আজ আমি নিয়ে চলে এসেছি গ্রাম বাংলার অনেক পুরনো একটা রেসিপি, যেটা কিন্তু খেতে হয় অসম্ভব সুন্দর। গরম ভাতের সঙ্গে একটু আলু সেদ্ধ মাখা, এই জিনিসটা যদি হয় সত্যি আর কিচ্ছু লাগবে না। তোমরা যদি বাড়িতে একবার তৈরি করো না, সত্যি জিভে জল চলে আসবে। তার জন্য নিয়েছি অল্প একটু পেঁয়াজ কলি, রসুন কুচি একটু বেশি পেঁয়াজ, আর নিয়েছি গুগলি, এটাকে অনেকে গেরি বলে। চলো, সমস্ত উপকরণ রেডি। এটা আমি আজকে রান্না করব। একবারে যদি তৈরি করে খেয়ে দেখো না, সত্যিই মন ভরে যাবে, বলবে বারবার খাবো। একটু বেশি পরিমাণ রসুন দিয়েছি, ওই 2 থেকে 3 চামচের মতন। প্রথমে কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি, দেবার পর রসুন কুচিটা দিয়ে দিলাম। অল্প একটু ভাজার পর ওই পেঁয়াজ কলি, তার সঙ্গে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজ কলি দিয়েছি কেন, পেঁয়াজ কলিটা ছিল বলে, নাহলে শুধু পেঁয়াজ দিলেও কোনো সমস্যা নেই। এখানে আমি 3 থেকে 4টে পেঁয়াজ নিয়েছি, পাতলা পাতলা করে কেটে নিয়েছি। চলো দেখো, পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গেছে। এবারে আমি ওই গুগলির শাঁসটা দেব। এটা জানো তো এখন বাজারেতেও কিনতে পাওয়া যায়, অনেকে তোমরা বাড়িতেও রেডি করে নিতে পারো। গুগলিটা দিয়ে গ্যাসের ফ্লেমটা প্রথমে একটু হাই রেখে পেঁয়াজের সঙ্গে গুগলিটাকে খুব ভালো করে ভেজে নেবে। জানো তো, গুগলি যেন কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। যত তুমি ভালো মতন করে ভাজবে, গুগলির শাঁসটার মানে কি ভালো সুন্দর রান্নাটাও হবে। আর এই গুগলির যেই ঝালটা করব, সেটা আমার বাড়িতে সবাই খেতে ভীষণ পছন্দ করে, জানো তো। চলো এবারে একটু নুন দিয়ে দেব। নুনটা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো মতন করে নাড়াচাড়া করে নেব। দেখো, দেখবি তলায় একটু লেগে যাচ্ছে, কিন্তু ওটা কোনো সমস্যা নয়। যত ভালো ভাজবে তখন তো একটু তলায় লাগবে। এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে খুব ভালো মতন করে নাড়াচাড়া করার আগে মশলাটা দিয়ে দিই। চলো, এখানে আমি নিয়েছি আদা আর জিরের পেস্ট। আদা জিরের পেস্টটা দিয়ে দিলাম। এখানে আমি 5 থেকে 6 চামচের মতন আদা জিরের পেস্ট দিয়েছি। আর দিয়ে দিচ্ছি সর্ষে গুঁড়ো। এখানে 3 থেকে 4 চামচ, আমি ছোটো চামচে 3 থেকে 4 চামচ সর্ষের গুঁড়ো দিলাম। এবার দিয়ে দিচ্ছি 2 চামচের মতন টমেটো কেচাপ। তোমরা চাইলে এমনি টমেটো কুচিও দিতে পারো। দিয়ে ভালো মতন করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো রাখবে, লো রেখে মশলাটা কষাবে, না হলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। আর অল্প একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে ভালো মতন করে কষিয়ে নেব। দেখো এইভাবে, এই সময় একটু গ্যাসের ফ্লেমটা হাই রাখলে কোনো সমস্যা নেই। চলো এবার একটু কাঁচা লঙ্কা দিয়ে দিই, একটু ঝালঝাল না হলে ভালো লাগবে না। এই সময় তোমরা আরেকটু জল দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দেবে। দেওয়ার পর দেখবে যখন জলটা অনেকটা কমে গেছে, তখন একটু উপর থেকে সর্ষের তেল দেবে। তেল দিয়ে ভালো মতন করে নাড়াচাড়া করে নেবে। তোমরা একবারও বাড়িতে তৈরি করে খেয়ে দেখো এই গুগলির ঝাল, দেখবে সবাই জিভে জল চলে আসবে। সবাই বলবে যে আরও করতে, আর কবে করবে। কারণ এই জিনিসটা যারা একবার খাবে তাদের বারবার খেতে ইচ্ছে করে। আর কালারটা দেখে ভীষণ ভালো লাগছে। আর এটা এত টেস্টি হয় না, কি বলবো। তোমরা গরম ভাত, আলু সেদ্ধ মাখা আর এরকম গুগলির ঝাল করলে আর কিচ্ছু লাগবে না। আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক করো।